স্বামীজির কাছ থেকে এই মন্ত্র নিয়ে এগিয়ে যাব। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল। এবং স্বামীজির স্মৃতিকে জাগিয়ে রাখার জন্যই এই ট্রেনটির, এই বিশেষ ট্রেনটির নাম দেওয়া হয়েছে বিবেক বাহন। তারপর আমরা বিবেকানন্দ স্মারক কমিটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদেরকে বলবো আপনারা একটু স্বামী বিবেকানন্দের যে মূর্তি, ওইখান থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে, আপনারা সকলে ওইখানে চলে যান, তারপরে আবার এখানে আসবেন। পুলিশ ব্যান্ড আপনারা রেডি থাকুন, মাল্যদান করে, স্বামীজির মূর্তিতে মাল্যদান করে আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। এনসিসি যারা এসছো তাদেরকে বলছি, তোমরা স্বামীজির ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গৌতম দাশগুপ্ত। তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই প্রসঙ্গে, এই বিষয়ে কিছু কথা। এখন বিভিন্ন নথি, সংবাদপত্র ঘেটে আবিষ্কার করেছিলেন স্বামী বিবেকানন্দ পৈতৃক নিবাস, শিমলা, কলকাতা। সমস্ত ভক্তবৃন্দ স্বামীজির মূর্তি নিয়ে এগিয়ে যাবে। প্রথম নমস্কার, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও। আজ হচ্ছে ঐতিহাসিক দিন, 19শে ফেব্রুয়ারি। আজকেই স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরেছিলেন। যে রাস্তা দিয়ে প্রথমে ইনি জলপথে এসেছিলেন বজবজে, ওখান থেকে ট্রেনে এসেছিলেন শিয়ালদা। সেই দিনটাকেই 129তম দিন হিসাবে আজকের দিনে উদযাপিত হচ্ছে এবং বজবজ স্টেশনে বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে। তারপরে এখান থেকে যাওয়া হবে শিয়ালদায় নেবে। একটা শিয়ালদা স্টেশনের বাইরে একটা অনুষ্ঠান করা আছে, সেইখানে অনুষ্ঠান হবে, বিভিন্ন মহারাজারা বক্তৃতা দেবেন। আবার ওখান থেকে 10-12টা ট্যাবলো নিয়ে সারা কলকাতা শহর আজ ঘোরা হবে। যেমন প্রথমে যাওয়া হবে স্বামী বিবেকানন্দের বাড়ি, তারপরে যাওয়া হবে মায়ের বাড়ি, তারপরে যাওয়া হবে আলমবাজার। এইভাবে দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাই 129তম এই কলকাতা প্রত্যাবর্তন দিবসকে আপনারাও যাতে স্মরণীয় করে রাখতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। অনেক কিছু আছে, স্কিপ করলে মিস করবেন। কারণ বাঙালির গর্ব হচ্ছে স্বামী বিবেকানন্দ, সারা ভারতবর্ষের গর্ব স্বামী বিবেকানন্দ, সারা পৃথিবীতে ভারতবর্ষের নাম ছড়িয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দকে ছাড়া আমাদের তো কোনো রাস্তা নেই। তাই অবশ্যই শুধু এই দিনটা নয়, সারা বছর ওনাকে মনে রাখুন। আর এই দিনটাকে তো অবশ্যই স্পেশাল করার জন্য আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখুন। চলুন আগে যা হয় আপনাদের দেখাই। অবশ্যই বলবো স্কিপ করবেন না, পুরো এটা দেখুন। স্বামীজি বাঙালির আবেগকে আপনারা মর্যাদা দিন।
আমেরিকার ভূমিতে পদার্পণ করেন। সেখানে তার বিখ্যাত শিকাগো ধর্ম মহাসভায় সমবেত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে এই যে মূল মঞ্চ, এখানে উৎসবটি অনুষ্ঠানটি হতে চলেছে। আপনারা ইতস্তত বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা একটু সময় নিয়ে দাঁড়িয়ে যান। ফেব্রুয়ারি 2025 আমরা স্মারক অনুষ্ঠান শুরু করছি। এখানে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন কবিতা অধিকারী, তাকে মন सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। जननी शारदां देवीं राम कृष्ण जगत गुरु पाद पद्मे तन सिद्धं प्रणमामि मुहुर्मुहुः।
গাহি তব জয়গান, ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। চেনেছিল শুধু সাগরিকা দেশে, বিখ্যাত সেই চিকাগোর কথা, আপন ধর্ম। সম্পাদক বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির পক্ষ। নমস্কার, শুভ সকাল। আজ 19শে ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষের সঙ্গে বজবজের মানুষও গর্বিত যে আমরা একটা এমন দিন আমরা এটা উদ্ধার করতে পেরেছি। আমরা সবাই জানে প্রায় 90 বছর পর আমরা এই 19শে ফেব্রুয়ারি যে স্বামীজি বজবজে এসেছিলেন সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তথ্য সহকারে আমরা সেটা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন গোল পার্কের কাছে আমরা প্রমাণ করে এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম আজ থেকে 40 বছর আগে। যার হাত ধরে এই অনুষ্ঠান শুরু করেছিলাম মাননীয় শ্রী গণেশ ঘোষ মহাশয়, তিনি গত 19শে অক্টোবর পরলোক গমন করেছেন। কিন্তু তিনি খুশি হবেন যে আজকের এই অনুষ্ঠান বেলুড় মঠের সহযোগিতায় আমরা করতে পারছি। তারা আমাদের আজ দীর্ঘ 40 বছর ধরে আমাদের এই ট্রেন দিয়ে এই একটা অনুষ্ঠান করবার সুযোগ করে দিয়েছে। এটা গোটা ভারতবর্ষে এটা একটা অভিনব যে স্বামীজির নামে একটা ট্রেন চলে। এটা ভারতবর্ষে আর কোনো মহাপুরুষের নামে একটা ট্রেন চলে না। এটা গণেশবাবুই তখন শুরু করেছিলেন। যে স্বামীজিকে সেদিনকে আমরা সম্মান দিতে পারিনি কোচবিহারের মানুষ, সেই জন্য পুলিশ ব্যান্ড আর 40 বছর ধরে আমাদের তারা সহযোগিতা করে। পুলিশ ব্যান্ড তাই ট্রেনটাকে অভিবাদন জানায়। এছাড়াও বেলুড় মঠ, গোল পার্ক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর আশ্রম স্কুল প্রত্যেকে তারা এবারে প্রত্যক্ষ সহযোগিতা, তাদের নির্দেশ অনুযায়ী আমরা এবারের অনুষ্ঠান সূচি পালন করেছি। তাদেরকেও আমরা স্বাগত জানাই। তাদের সমস্ত ছাত্ররা এসেছে সকাল প্রায় 6:30টার সময় তারা বেরিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে তারা এসে উপস্থিত হয়েছে। তাদেরকেও আমরা স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই আমাদের বজবজ পৌরসভার পৌর প্রধানকে। তিনি 40 বছর ধরেই আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আমরা যা বলি উনি সেটা আমাদের সাহায্য করেন। ওনাকে আমরা স্বাগত জানাই। আমাদের বিধায়ক অশোক দেব, তিনি একটু দেরি করে আসবেন, কলকাতা থেকে আসবেন, তাদেরকেও আমরা স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই বিবেক সংহতি নামে একটা সংস্থা আছে, তারা 18 তারিখে একটা বড় অনুষ্ঠান করে, ম্যারাথন করেন পুরনো স্টেশন থেকে বজবজ নতুন স্টেশন, যেটা স্বামীজি চেয়েছিলেন যে যুবকদের মধ্যে খেলাধুলার প্রচলন করার জন্য। তারা সেই অভিনব অনুষ্ঠানটা 18 তারিখ করেন। তার কারণ 18 তারিখ স্বামীজি রাত্রিবাস করেছিলেন বজবজে নদী বক্ষে, সেই জন্য 18 তারিখ ওরা এই ম্যারাথনটা করেন আর 19 তারিখে আমরা স্পেশাল ট্রেনটা করি। সেই জন্য বিবেক সংহতির কানু বিপ্লব দাসকে জানাই স্বাগত। আমরা স্বাগত জানাই বজবজে আরেকটি সংস্থা আছে রাজুর ক্যারাটে, তারা প্রত্যেক বছর আমাদের তাদের রাজু এবং রাজুর বউ তারা দুজনেই আসেন তাদের ছেলেদের মেয়েদের নিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি তারা আমাদেরকে দেয়, বাজায়, তাদের ট্রেনটাকে তারা স্বাগত জানায়। তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। স্বামীজি স্মারক কমিটির পক্ষ থেকে স্বামীজি এন্টারপ্রাইজের কর্ণধার শুভময় ঘোষ, যিনি সমস্ত আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা প্যাকেটের দায়িত্ব তিনি নিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। ট্রেনটা শিয়াল নবী স্টেশনে সাজানো হচ্ছে, সেখান থেকে এখানে আসবে। আরেক দুটি সংস্থা আছে, একটা হচ্ছে বাটানগর রামকৃষ্ণ আশ্রম, তাদের ওখান থেকে অনেক মানুষজন এসেছেন, তাদেরকে আমরা
স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই হরিবেরিয়া রামকৃষ্ণ মিশনকে, তারাও এসেছেন এখানে আজকের এই অনুষ্ঠানে। আমরা সকলকে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই আমাদের যিনি স্টেশন ম্যানেজার আছেন ডিকে সিরাকা, তাকে স্বাগত জানাই। স্বামী সত্যকানন্দ মহারাজ, যিনি যার নির্দেশে যার দায়িত্বে এবারে বজবজের অনুষ্ঠান হচ্ছেন, তিনি নরেন্দ্রপুরের তিনি সেক্রেটারি মহারাজ, তিনি আজকে মঞ্চে উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাই। আর স্বামী জ্ঞানানন্দজি মহারাজকে তাকেও আমরা স্বাগত জানাই। তিনি সকালবেলা এসে আমাদের পুরনো স্টেশন যেখানে স্বামীজি নেমেছিলেন 1 নম্বর জেটিঘাট পুরনো স্টেশন, উনি সমস্ত জিনিসটা ভিজিট করেছেন, করে তারপরে এখানে এসেছেন, ওনাকেও স্বাগত জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানাই শ্রী স্মৃতিরঞ্জন ঘোষ, সম্পাদক বজবজ বিবেকানন্দ স্মৃতি মিশন বেলুর মঠ, সদস্য পরিচালনা সমিতি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। তাকে ব্যাচ পরিয়ে আমরা সম্মান প্রদর্শন করছি। প্রণাম মহারাজ। পুষ্প এই বজবজ বিবেকানন্দ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার ভিকে শিরকা, স্টেশন ম্যানেজার বজবজ স্টেশন। তাকেও আমরা ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং স্বাগত দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করছেন বজবজ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী গৌতম দাশগুপ্ত, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। শ্রী গৌতম দাশগুপ্ত, তাকেও আমরা ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং শ্রী স্মৃতিরঞ্জন ঘোষ, সম্পাদক বজবজ বিবেকানন্দ স্মৃতিরক্ষা কমিটি, তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরে আমাদের আজকের এই 129তম স্মারক উৎসব 19শে ফেব্রুয়ারি 2025, এই উপলক্ষে শিকাগো থেকে কলকাতা নামে একটি বই গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত হয়েছে। সেটি উদ্বোধন করবেন স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন। আপনি একটু শিকাগো থেকে কলকাতা, শিকাগো থেকে কলকাতা রামকৃষ্ণ মিশন গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারের তরফ থেকে বইটি প্রকাশিত হয়েছে। অনুরোধ করছি আমরা সেটি আজকে এখানে উন্মোচন করলাম। স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতীক নিবাস, সিমলা, কলকাতা, সদস্য অচি পরিষদ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, সদস্য তার নাম প্রয়াত গণেশ ঘোষ, বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং আঞ্চলিক ইতিহাস গবেষক। সম্প্রতি তিনি পরলোক গমন করেছেন, অবতরণ করেছিলেন। তাই আজকে একজনের কথা আমাদের স্মরণ করতেই হবে। ব্যাচ, সেই ব্যাচ করিয়ে আমরা সম্মান জানালাম। তাকে ব্যাচ করাচ্ছেন স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতীক নিবাস এবং সদস্য অচি পরিষদ রাম। মিস্টার ভিকে শিরকা, স্টেশন ম্যানেজার বজবজ স্টেশন, তার কাছ থেকে তাকে মঞ্চের সামনে যাওয়ার জন্য, পোডিয়ামে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তার কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। स्टेशन मैनेजर विजय कुमार सिरका, रेल परिवार की तरफ से आप सभी लोगों का हार्दिक स्वागत करता हूं। इस स्वामी जी शिकागो में अपना झंडा पताका गाड़ के सारे विश्व में अपना जीत दर्ज करते, जब इंडिया आए, जब वो इंडिया आए तो वो बजबज में आए। ये हमारे लिए सबसे सौभाग्य की बात है। और
एक दिन पहले आए, उनको गाड़ी नहीं मिली, ट्रेन सेवा बहुत कम थी उस वक्त, तो एक दिन रात भर रहे थे यहाँ पर बजबा स्टेशन में, जो कि पुराना यार्ड बोलते हैं हम लोग। यही चीज एक रोमांचित करती है कि इतना महान व्यक्ति ये हमारे बजबज में सारी रात वो ट्रेन में इंतजार किया और सुबह जो फर्स्ट ट्रेन थी उसका उन्होंने टिकट काटा और वो ट्रेन पकड़ा। सच में ये हमारा सौभाग्य भी है, और मैं तो अपना बहुत ही सौभाग्य मानता हूँ। मैं हसनाबाद लाइन में था, कई वर्ष मैंने वहीं पर नौकरी किया। पिछले 2023 1 फरवरी 2023 से मैं स्टेशन मैनेजर बजबज। ये ऊपर वाले की ही माया होगी कि मुझे बजबज स्टेशन में ट्रांसफर करके लाया गया। ये बहुत बड़ा सौभाग्य है। 3 वर्ष मेरे बचे हुए हैं रिटायरमेंट के, तो ये स्मृति कि स्वामी जी से जुड़ने का रेल के जरिए मुझे जो मौका मिला, मैं इसका कृतज्ञ रहूंगा सारा जीवन। और इस स्मृति को मैं सहेज के रखूंगा। और बजबज स्टेशन, मैं कई स्टेशनों में रहा, लेकिन बजबज स्टेशन को मैं भूल नहीं पाऊंगा, भूलूंगा भी कैसे। इतनी अच्छी स्मृति, इतने महान लोगों के साथ थोड़ा सा भी साथ होना, ये बड़ी सौभाग्य की बात है। बस यही कहकर मैं धन्यवाद करता हूँ। मैं वक्तव्य बढ़ा। ধন্যবাদ মিস্টার ভিকে শিক্ষা। তার কণ্ঠে আমরা এখন সঙ্গীত করছি। যারা জানো আমাদের এখানে রয়েছে সকলেই জানে, বীর সেনাপতি বিবেকানন্দ, তার একটি সঙ্গে গাইলে ভালো লাগে। বীর সেনাপতি বিবেকানন্দ আয় আয়, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। তিনি তার ফিলিংস কিছু শেয়ার করবেন। আর मिस्टर आर के खंडवाल आरपीएफ। सम्मानित मंच और मेरे सामने विराजमान प्रबुद्ध श्रोतागण, मैं रेल सुरक्षा बल की तरफ से आज के इस महान पर्व पर आप सभी का स्वागत करता हूं और हार्दिक अभिनंदन करता हूं। स्वामी जी के इस इतने बड़े प्रोग्राम के ऊपर मेरे कुछ विचार कि इतने हजारों सालों के बाद भी, इतने सैकड़ों साल बीत जाने के बाद भी विवेकानंद जी हमारे लिए क्यों प्रासंगिक है? क्यों किसी इंसान की जयंती या क्यों किसी इंसान के जीवन की गाथा को हम इतने सालों के बाद क्यों याद करते हैं? इस देश में जहां 150 करोड़ लोग रहते हैं, जिसका एक लंबा इतिहास रहा है, कुछ एक व्यक्तियों को ही हम आज तक याद रख पाए हैं। उनमें सबसे बड़ा योगदान उनके द्वारा उनके जीवन में की गई जो तपस्याएं हैं, उन्होंने अपने जीवन में जो तपस्या की, जो समाज को दिया, वो हमको इस चीज के लिए हम उनको याद करते हैं, उनको धन्यवाद देते हैं कि हम आपके द्वारा किए गए कार्यों की सराहना करते हैं। तो विवेकानंद जी के जीवन से जो हमको मिलने वाली सबसे बड़ी सीख ये है कि हमको हमारे समाज के लिए हमेशा कार्य करना चाहिए। स्वामी विवेकानंद जी मेरी एक बड़ा गजब का संयोग मान लीजिए कि मेरी प्रारंभिक शिक्षा हुई थी, उनका उस स्कूल का नाम भी स्वामी विवेकानंद जी के नाम था। और आज मेरे सेवा कार्य की जो पहली शुरुआत हुई, उस स्टेशन का नाम बजबज था। लेकिन जब मुझे यहाँ आने के बाद पता चला कि यहाँ पर कार्य करना भी एक संयोग है कि स्वामी विवेकानंद जी की जड़ें भी इसी स्टेशन पर जुड़ी हुई है। स्वामी विवेकानंद जी जो हमारे लिए इसलिए प्रासंगिक हो जाते हैं कि वो कहते हैं कि आप वर्तमान का समय जो है, जहां हम छोटे छोटे चीजों की वजह से कभी डिप्रेशन का शिकार हो जाते हैं, कभी हमको किसी चीज की चिंताएं हो जाती है और हम आत्महत्या जैसा कोई कदम उठाने को मजबूर हो जाते हैं। उसी प्रसंग में अगर आज हम स्वामी विवेकानंद जी को याद करें तो वो ये बताते हैं कि अपनी जो शरीर की नसें हैं उनको लोहे की जितनी मजबूत करो
और अपने हृदय को वज्र के समान करो, ताकि कोई भी चुनौती, कोई भी समस्या आपका कुछ बिगाड़ नहीं सके। और अपने आप को उस परिस्थिति के लिए तैयार करो, ताकि आप में से भी एक कोई ना कोई समय के साथ विवेकानंद निकलता रहे, जो इस समाज को वो गति दे सके, जो अपने आप पर गर्व करा सके, हमारी संस्कृति को, हमारी सभ्यताओं को गर्व करा सके। स्वामी विवेकानंद जी कहते हैं कि आदमी की पहचान उसके कपड़ों से कभी नहीं हो सकती, आदमी की पहचान होती है उसके कैरेक्टर से। इसलिए एक साधारण भगवाधारी आदमी भी भारत के साथ साथ अमेरिका जैसी विकसित कंट्री के अंदर इतना पूजनीय कैसे हो सकता है? उसका सबसे बड़ा कारण है कि उनके द्वारा जो ग्रहण की गई शिक्षाएं, उन्होंने जो हिंदू धर्म को दिया गया एक नया रास्ता, और उनके अंदर हमारी संस्कृति को लेकर जो गर्व की भावना थी कि मैं गर्व करता हूं, मैं हिंदू हूं और मैं इसकी गलतियों को स्वीकार करके उसको सुधारने की मैं कोशिश करूंगा। और उन्होंने अपना जीवन खपा दिया उन्हीं गलतियों को सुधारने के लिए। इसीलिए मैं कहता हूं कि अगर आप में भी कोई चाहते हैं कि समय के साथ हमको याद रखा जाए, स्वामी जी कहते हैं कि ज्यादा कमाने से या ज्यादा धनवान होने से आप कुछ समय के लिए समाज के लिए प्रासंगिक हो सकते हो, लेकिन अगर आपको लंबे समय तक समाज अगर आपको याद रखे तो आपको समाज के लिए करना होगा जैसे स्वामी जी ने किया। समाज का उद्धार, जाति की भावना को मिटाना, धर्म की भावना जो वर्तमान समय में कुछ ज्यादा ही हम उसको लेकर अग्रेसिव हो जाते हैं कि ये हो रहा है वो हो रहा है। स्वामी जी ने कहा कि भारत वो देश है जहां पर सभी धर्मों को, सभी जातियों को सम्मानता की नजरों से देखा जाता है। वर्तमान समय में इसकी सबसे ज्यादा जरूरत है कि हम उस हर एक चीज को अपने दिल से अपनाएं जिनकी जड़ें भारत से जुड़ी हुई है, चाहे वो अपना धर्म हो, अपनी संस्कृति हो, चाहे अपनी सभ्यता हो। इसी के साथ मैं अपनी वाणी को विराम देता हूं। जय हिंद, जय भारत। थैंक यू मिस्टर R.K. खंडवाल RPF, शास्त्रकार जी महाराज, संपादक रामकृष्ण मिशन आश्रम नरेंद्रपुर, तार काछ थेके। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। स्थित आছেন पूज्यपाद श्रीमद स्वामी জ্ঞানারকানন্দজি মহারাজ, তার শ্রীচরণে আমার ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন পৌর প্রধান মাননীয় শ্রী গৌতম দাশগুপ্ত, স্টেশন ম্যানেজার বজবজ স্টেশন শ্রী VK সিনকা, আমাদের এই বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সম্পাদক যিনি দীর্ঘদিন এই অনুষ্ঠানের সঙ্গে অতি সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন, এবারেও আছেন শ্রী স্মৃতিরঞ্জন ঘোষ, আমি বেশি পিন্টু বাবু নামে ওকে চিনি। এছাড়া উপস্থিত আছেন RPF, পুলিশ ব্যান্ড, এই বিভিন্ন পুরো প্রশাসন, উপস্থিত আছেন পূজনীয়া মাতাজিরা, আমাদের ছাত্রছাত্রীরা, কর্মীরা এবং সুধী ভক্তমণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আপনারা সবাই শুনেছেন সকাল থেকেই ঘোষণার মাধ্যমে বা ইতিমধ্যেই যেসব ভাষণগুলি হয়েছে সেগুলির মাধ্যমে যে কেন আজকের দিনটি আমরা অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন এইভাবে উদযাপনের কথা ভেবেছে। নিশ্চয়ই এ কথা সত্য যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এক একান্ত অনুরাগী শ্রী গণেশ ঘোষের নেতৃত্বে এবং পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ঐকান্তিক আগ্রহে 1986 সালে এবং তখনকার পূর্ব রেলের যিনি জেনারেল ম্যানেজার ছিলেন শ্রী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, তারও পরিপূর্ণ সহযোগিতা এবং আগ্রহে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি তৈরি হয়েছিল এবং তার সঙ্গে পরবর্তীকালে আলমবাজার মঠ তারাও যুক্ত হয়েছিলেন। বিগত কয়েক বছর ধরেই রামকৃষ্ণ মঠ মিশন অল্প অল্প করে যুক্ত হয়েছে। এবার আলমবাজার মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অন্তর্ভুক্ত হওয়ায় এবার এই অনুষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্ব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন গ্রহণ করেছে এবং তার জন্য একটি বিশেষ তারা কমিটি তৈরি করেছিলেন, যে উদযাপন কমিটি, যার পূজ্যপাদ সভাপতি মহারাজ
রামকৃষ্ণ মঠ মিশনের পূজ্যপাদ সাধারণ সম্পাদক মহারাজের নির্দেশানুযায়ী ছিলেন বা হয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। সেই কমিটির অন্যতম সহসভাপতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, যিনি আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের রচি পরিষদ ও পরিচালন সমিতির অন্যতম সদস্য, এবং আরো তার সম্পাদক আছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমরা এইখানে এই অনুষ্ঠানটি আয়োজন করছি এবং তারপরে এই ট্রেনে করে আমরা সবাই শিয়ালদায় যাব। ট্রেনটির নাম এবার থেকে দেয়া হয়েছে বিবেক বাহন। বিবেক বাহন স্বামীজির নামকে শোভাযাত্রার মাধ্যমে সুরেন্দ্রনাথ কলেজ, স্বামীজির বাড়ি, অন্যান্য প্রতিষ্ঠান ছুটে ছুটে স্বামীজি যে পথ দিয়ে গিয়েছিলেন মোটামুটি সেই পথ দিয়ে যেতে যেতেই আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে আলমবাজার মঠে এবং তারপর তার নিকটস্থ কালীতলা মাঠে একটি ছোট্ট অনুষ্ঠানও হবে। এই হচ্ছে আমাদের আজকের সারাদিনের একটি পরিকল্পনা। এই পরিকল্পনায় আপনারা জানতে পারলেন যে পূর্ব রেল অত্যন্ত সহযোগিতা করেছে, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বজবজ পুরসভা, বজবজ বিবেকানন্দ স্মারক কমিটি এবং অন্যান্য বিভিন্ন সংস্থা, RPF বা কলকাতা পুলিশ ব্যান্ড, এখানকার পুলিশ ব্যান্ড, তারাও আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন। অন্য যে সমস্ত সংস্থা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে এটাও মনে করি, এটাও বিশ্বাস করি যে স্বামীজির নামে এগিয়ে আসায় এবং স্বামীজির জন্য কাজ করায় নিশ্চয়ই তারা নিজেরা ধন্যবাদ ও কৃতজ্ঞতার অপেক্ষা করেন না, করবেন না। তার কারণ স্বামীজির নামে কোনো কাজ করার মধ্য দিয়ে আমরাই আসলে নিজেদেরকে কৃতজ্ঞতা পাশে বন্দী করি, আমরাই আসলে নিজেরা ধন্য হই। সুতরাং এই সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি, গ্রামের সেতু বন্ধনের জন্য কাঠবেড়ালি ছোট্ট একটি মুড়িখণ্ড জোগাড় করে দিয়েছিল, তাতেই সে ধন্য হয়েছিল, কৃতার্থ হয়েছিল। ঠিক সেই রকম আমরা যারা এই অনুষ্ঠানে অংশ নিতে পেরেছি স্বামীজির নামে, আমরাও সবাই নিজেরা ধন্য, আমরাও সবাই নিজেরা কৃতার্থ। যারা আমরা শুনছি, যারা আমরা আজকে এই ট্রেনে সহজ যাত্রী হয়ে যাব, আমাদের স্মৃতিতে নিশ্চয়ই এটা আসবে যে আজ থেকে এই এত বছর আগে, 128 বছর আগে, আজ থেকে 128 বছর আগে এই অঞ্চলেই স্বামীজি এসে নেমেছিলেন। তখন অবশ্য পুরনো স্টেশনটি ছিল, একটু আগে পূজ্যপাদ জ্ঞানলোকানন্দজি মহারাজ সেখানে গিয়েছিলেন, ওই যেখানে মানে এখন যেখানে ওই ইন্ডিয়ান পেট্রোলিয়াম এটা তৈরি হয়েছে, পুরো পোর্ট ট্রাস্টের যে বন্দরটি রয়েছে, এখন ওখানে একটি জেটি ঘাট আছে, ওইখানেই তখন ছিল আমাদের মূল অঞ্চল, মানে যেখানে স্বামীজি নেমেছিলেন। জাহাজ থেকে নেমে স্বামীজির ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে এসেছিলেন, স্মৃতিরঞ্জন বাবু আমাদের দেখালেন। সেই রাস্তা দিয়ে এসে স্বামীজি ওই পুরনো স্টেশনে এসেছিলেন এবং পুরনো স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছেছিলেন। এবং তারপরে তার ইতিহাস সবাই জানেন। শিয়ালদায় স্বামীজি নামলেন এবং কলকাতাবাসী একেবারে অপেক্ষায় ছিল কখন স্বামীজি আসবেন, তার জন্য অভ্যর্থনা প্রস্তুত ছিল। তার জন্য একটি তারা অশ্বচালিত যান রেখেছিল স্বামীজিকে সেখানে। প্রথমে স্বামীজি নামার সঙ্গে সঙ্গে জয়ধ্বনি হলো এবং সে একেবারে কাতারে কাতারে মানুষ। সেই সময় কলকাতার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। তারপর স্বামীজিকে যখন ওই রথে বসানো হলো, ছাত্র যুবরা তারা কিন্তু সেই রথের যে ঘোড়া সেটি খুলে নিজেরাই সেটি টানতে টানতে নিয়ে গিয়েছিল। তখনকার রিপন কলেজে প্রথমে স্বামীজিকে নিয়ে যাওয়া হয়েছিল, এখন যেখানে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে। সেই ঐতিহ্যকে মনে রেখে এখনো কিন্তু রিপন কলেজ তথা এখনকার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্ররা স্বামীজিকে নিজেরাই বহন করে নিয়ে যান। স্বামীজির এই প্রতিকৃতিটি যাবে আমাদের সঙ্গে ট্রেনে এবং এই প্রতিকৃতিটিকে তারাই কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বহন করে নিয়ে যান সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত। এই যে আবেগ, এই যে একটি অদ্ভুত প্রাণময়তা, এটির কারণ হচ্ছেন বিবেকানন্দ।
তার কারণ স্বামীজির নামের মধ্যেই এই শক্তিটি লুকিয়ে থাকে, এই প্রেরণাটি লুকিয়ে থাকে। একটু আগে আরপিএফ এর যিনি এখানকার প্রধান, তিনি খুব সুন্দর বলছিলেন যে স্বামীজি এত বছর আগে সমগ্র ভারতবর্ষ বা পৃথিবীর কাছে এসেছিলেন, কিন্তু আজও তার জীবন বাণীর প্রাসঙ্গিকতাটা পুরোয়নি। আমাদের দেশ শুধু কেন, সমগ্র পৃথিবী হয়তো স্বামীজির জীবনের যে মূল বার্তাগুলো, মেসেজগুলো, সেগুলোকে কখনো ভুলতে পারবে না। তার কারণ বিবেকানন্দের মধ্যে এই শক্তিটা ছিল। খুব সুন্দর ব্রহ্মবান্ধব উপাধ্যায় লিখেছিলেন, দেশের জন্য ব্যথা কখনো শরীরই হয়। কোন দেশ বা জাতি তার দেশের মানুষ বা জাতির একজন কোন নাগরিক, সেটি তার দেশের জন্য, তার জাতির জন্য কোন নিজের হৃদয়ের ব্যথাকে অনুভব করতে পারে? যদি কখনো পারে, এবং যদি সেই ব্যথা একটা শরীর রূপ ধরে আসে, একটা মূর্তি রূপ ধরে আসে, তাহলে তার নাম কি দেব আমরা? ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলছেন, তাহলে তার নাম হবে বিবেকানন্দ। বিবেকানন্দের মধ্যে ওই সমগ্র দেশ, ওই সমগ্র জাতি, তার সমগ্র বেদনাকে আত্মসাৎ করে মুখর হয়ে উঠেছিল। অদ্ভুত একটি ব্যক্তিত্ব ছিলেন তিনি। একদিকে শক্তি, আরেকদিকে মানুষের জন্য সহানুভূতি। অনেক সুন্দর বর্ণনা করেছিলেন তার দুই পাশ্চাত্য শিষ্যা তাকে। একজন বলেছিলেন তিনি হলেন মূর্তিমান শক্তি, আরেকজন বলেছিলেন তিনি হলেন মূর্তিমান প্রীতি। খুব সুন্দর স্বামী বিবেকানন্দের জীবনী লিখেছেন পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। বইটির নাম যুবনায়ক বিবেকানন্দ। যারা এই বইটি পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তারা দেখে নিতে পারেন। এই বইয়ের তৃতীয় খণ্ড, শেষ খণ্ডের একেবারে শেষে জীবনী শেষ করছেন স্বামীজি এই বলে, ভগবত পথ সঞ্চারী ইতিমূলক প্রীতি ও শক্তির মূর্ত বিগ্রহ বিবেকানন্দ নবযুগের বার্তা লইয়া সমুপস্থিত। কে তাহাকে বরণ করিয়া নবযুগের রূপায়ণ ত্বরান্বিত করিবে? স্বামীজি যেদিন এসেছিলেন সেদিনই তার মধ্যে এই ভগবত পথ সঞ্চারী ইতিমূলক প্রীতি এবং ইতিমূলক শক্তির আবির্ভাব ঘটেছিল। সেদিন ভারতবর্ষ বিবেকানন্দকে বরণ করবার জন্য প্রস্তুত হয়েছিল। সেদিন ভারতবর্ষ বিবেকানন্দকে আপন করে নিয়েছিল, বিবেকানন্দকে বরণ করে নিয়েছিল। কিন্তু মনে রাখা দরকার, সেই বরণের পালা শেষ হয়ে যায়নি। সময় পেরিয়ে যাবে, দেশ পাল্টে যাবে, নতুন মানুষ আসবে যুগে যুগে, কিন্তু প্রত্যেক যুগের মানুষকে বিবেকানন্দকেই বরণ করে নিতে হবে। এ এমন একটি নিত্য আবির্ভাব, এ এমন একটি নিত্য প্রীতি, নিত্য শক্তির উৎস, যে যাকে যুগে যুগে সমস্ত মানুষকে নিত্য বরণ করে নিতে হবে। আজকের আমাদের এই আয়োজন সেই বিবেকানন্দকে নিত্য বরণের একটি আয়োজন। আমরা সবাই মিলে জড়ো হয়েছি এখানে শিয়ালদা স্টেশনে, কলকাতার রাস্তার বিভিন্ন স্থানে, আলমবাজারে সারা দিন ধরে আজকে বহু মানুষ বিবেকানন্দকে বরণ করে নেবেন। এই নিত্য বরণের পালা। তার কারণ বিবেকানন্দকে যদি নিত্য বরণ করা না যায়, তাহলে কিন্তু বিবেকানন্দকে নিত্য স্মরণে রাখা যাবে না। আর বিবেকানন্দকে যদি নিত্য স্মরণে রাখা না যায়, তাহলে নতুন দেশ তৈরি হবে না, নতুন পৃথিবী তৈরি হবে না। বিবেকানন্দই মানব মুক্তির শেষ কথা। রোমারোলা বলেছিলেন, মাত্র 40 বছর বয়সে এই মল্লবীর চিতা সত্যাগ্রহণ করেছেন, কিন্তু সে চিতার আগুন আজও নেভেনি। সেখান থেকেই প্রাচীন পুরাণের, গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতো নবযুগের আত্মা জাগরিত হচ্ছে। বিবেকানন্দের মধ্যে এই নবযুগের জাগরিত আত্মা জেগে আছেন। এই মূর্তির দিকে তাকালে আমরা বুঝতে পারি সেই নবযুগের আত্মা আজও এই বিগ্রহের মধ্যে আছেন, এর দৃষ্টির মধ্যে আছেন, এর চোখের মধ্যে রয়েছেন। সেই নবযুগের আত্মার নিত্য বরণের উৎসবে অন্যান্য বারের মতো আমরাও আজ উপস্থিত। সেই বরণের জয়ধ্বনিতেই আমাদের যাবতীয় শুদ্ধি, আমাদের যাবতীয় সিদ্ধি আর মুক্তি।
জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি। আমরা এতক্ষণ শুনছিলাম শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, তার কাছ থেকে কৌশিক রায়, তিনি 14 নম্বর বজবজ এই ওয়ার্ডের কাউন্সিলর, তাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব। 14 নম্বর ওয়ার্ড বজবজ পুরসভা কাউন্সিলর শ্রী কৌশিক রায়, তাকে আমরা স্বাগত জানাই। আর কিছুক্ষণ পরেই বিবেক বাহন ট্রেন আসবে, যেটা এবারে নাম দেওয়া হয়েছে ট্রেনটার বিবেক বাহন। এই ট্রেনটা এখান থেকে যাওয়া হবে শিয়ালদা, আর শিয়ালদা থেকে বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় ঘুরে স্বামীজির বাড়ি, মায়ের বাড়ি হয়ে আলমবাজারে গিয়ে শেষ হবে। এই হচ্ছে ট্রেন ঢুকছে, এবারে দেখছেন সামনে এটা ফুল দিয়ে সাজানো হয়েছে, স্বামী বিবেকানন্দের ফটো লাগানো আছে। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের বিবেক বাহন, নামটা দেওয়া হয়েছে বিবেক বাহন। এবারে পূর্ব রেল স্বামী বিবেকানন্দ নামে যে ট্রেন বার করেছে তার নাম হচ্ছে বিবেক বাহন, এবং এইটাই প্রত্যেক বছর এখান থেকে এইভাবে স্বামী বিবেকানন্দকে শিয়ালদায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান সারা কলকাতা পরিক্রমা করে আলমবাজারে গিয়ে শেষ হবে।